আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বর্গমূল নির্ণয়। তো তোমাদের বেশ অনেকেরই এই বর্গমূল নির্ণয় টপিকটা নিয়ে সমস্যা থাকে বা হয়তো বোঝো বাট কিছু জায়গায় গিয়ে আটকে যাও। তো আজকের ভিডিও প্রায় 6টা প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের বর্গমূল নির্ণয়ের যে পদ্ধতিটা সেটা খুব ভালোভাবে রপ্ত করব এবং আশা করি এই ভিডিওর পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। সবার আগে আমাদের একটু জানতে হবে যে বর্গমূল জিনিসটা কি। তো আমাকে এখানে 2টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 এর বর্গ কত আসলে? বর্গমূল জানার আগে আমাদেরকে জানতে হবে বর্গ সংখ্যা কাকে বলে। তো কোনো সংখ্যাকে ধরি এটা একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যার যদি আমাকে বর্গ বের করতে হয় তাইলে আমাকে সংখ্যাটাকে 2 বার গুণ করতে হবে। সংখ্যাটাকে পরপর 2 বার গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে সেই বর্গ সংখ্যা হয়ে যাবে। এখন প্রশ্ন বলছে আমাকে যে 2 এর বর্গ কত? 2 এর বর্গ বের করতে হইলে আমাকে কি করতে হবে? 2 কে 2 বার গুণ করতে হবে। তাহলে 2 গুণন 2 সমান সমান 4। আচ্ছা, আমি আরেকটা কাজ করব। এই ভিডিওতে আমি কোনো বাংলা সংখ্যা লিখব না। কারণ বাংলার 4 এবং ইংলিশের 8 নিয়ে অনেকের গ্যাঞ্জাম লাগতে পারে। তো আমি সবগুলা সংখ্যা ইংলিশে লিখব। তাহলে 2 গুণন 2 হবে হচ্ছে 4। 4 হবে আমার 2 এর বর্গ সংখ্যা। সেকেন্ডে আমার আরেকটা প্রশ্ন করা হয়েছে যে 4 এর বর্গমূল কত? যেই সংখ্যাকে 2 বার গুণ করার মাধ্যমে আমরা একটা সংখ্যা পাই, এই ক্ষেত্রে 4 অর্থাৎ যে সংখ্যাকে 2 বার গুণ করার মাধ্যমে আমরা 4 কে পেয়েছি, সেই সংখ্যাটাই হবে 4 এর বর্গমূল। তাইলে কাকে 2 বার গুণ করার মাধ্যমে আমরা 4 কে পাইছি? উপরে দেখা যাচ্ছে যে 2 কে 2 বার গুণ করার মাধ্যমে আমরা 4 পেয়েছি। তার মানে 4 এর বর্গমূল হবে 2। ওকে? তাইলে বর্গমূল জিনিসটা আই হোপ ক্লিয়ার। এবং বর্গমূল নির্ণয় শেখার আগে আমরা আর একটা চিহ্নের সাথে একটু পরিচয় হই। সেটা ২ টা চিহ্নের সাথে পরিচয় হই। ১ নাম্বার হচ্ছে বর্গ চিহ্ন, আরেকটা হচ্ছে বর্গমূল চিহ্ন। ওকে? বর্গ চিহ্ন হচ্ছে ধরি যে আমার এখানে প্রশ্নটা করছিল যে ২ এর বর্গ কত? এই প্রশ্নটা আমি যদি ম্যাথমেটিক্যালি করতে চাই এভাবে করতে পারি। ২ এর উপরে আরেকটা ছোট্ট করে ২ বা এটার নাম হচ্ছে স্কয়ার। SQARE 2 স্কয়ার সমান সমান কত? এটার মানে হচ্ছে যে 2 এর বর্গ কত? এর উত্তর হচ্ছে 2 গুণন 2 সমান সমান 4। সেম ভাবে বর্গমূল বলছে। আমি সেকেন্ড প্রশ্নতে কি করছিলাম যে 4 এর বর্গমূল কত? এটাকে আমি ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি যে রুট ওভার 4 সমান সমান হোয়াট? ইকুয়াল হোয়াট? রুট ওভার 4 সমান কত? অর্থাৎ 4 এর বর্গমূল কত? এটা কত হবে? আমরা যেহেতু 2 কে 2 বার গুণ করার মাধ্যমে 4 কে পাইছি, তাইলে আমার 4 এর বর্গমূল হচ্ছে 2। ওকে। এখন 4 একটা ছোট সংখ্যা ছিল। এটা তো আমরা মানে বুঝতে পারছি যে গুণ করে বের করলাম হোয়াটএভার। আমার যদি কোনো বড় সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কিভাবে বর্গমূলগুলো বের করব, রাইট? ওকে। তো আমরা আমাদের প্রশ্নগুলোতে দেখি। অ্যান্ড প্রশ্নে লেখা আছে ৫ টা নাম্বার তোমরা দেখতে পাইতেছ। এর পাশাপাশি একটা স্টার মার্ক দিয়ে কোয়েশ্চেন করা আছে যে রুট ওভার ১০০ এটা কত হবে, রাইট? তো এটাও আমরা দেখব। বর্গমূলগুলো দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু ভালো করে দেখে নেই। সেটা হচ্ছে ভাগ কিভাবে করে। আই হোপ তোমরা সবাই ভাগ করতে পারো। বাট তবুও আমি এখন একটা ভাগ করে দেখাবো তোমাদের। অ্যান্ড ভাগটা আমি কেন দেখাচ্ছি? ভাগটা করতে, করতেই তোমরা বুঝবা যে আমি কেন ভাগটা দেখাইলাম। ওকে? তো আমরা আমাদের ভাগটাকে নিয়ে আসলাম। আমাদের ভাগের অঙ্কটাতে বলছে যে ২২৫৭ কে ৭৫ দিয়ে ভাগ করো। ওকে? ভাগ করার আগে আমাদের ২ টা জিনিস বুঝতে হয় যে ভাজ্য কাকে বলে আর ভাজক কাকে বলে, রাইট? যাকে দিয়ে ভাগ করতেছি তাকে বলে হচ্ছে ভাজক। এটাকে যদি আমি এক লাইনে লিখি সেক্ষেত্রে এটাকে এভাবে লেখা যায় যে ২২৫৭ ভাগ ৭৫। ওকে? ২২৫৭ কে ৭৫ দিয়ে আমরা ভাগ করতেছি। তার মানে ২২৫৭ হবে হচ্ছে আমার ভাজ্য
এবং 75 হবে আমার 75 হবে আমার ভাজক। ওকে, তো ভাজ্য এবং ভাজক চেনাটা খুবই গুরুত্বপূর্ণ ভাগ করার আগে। ওকে, ভাগের নিয়মটা আমরা শিখতেছি, খুব মনোযোগ সহকারে তোমাদের এটা করতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাজক কত অঙ্কের, আমাদের ভাজক হচ্ছে 75, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? তাইলে আমরা সবার প্রথমে আমাদের ভাজ্য থেকেও 2 অঙ্ক সিলেক্ট করব। 2 অঙ্ক যদি ভাজ্য থেকে সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 22। ওকে, এখন 22কে কি 75 দিয়ে ভাগ করা সম্ভব? কখনোই না, কারণ 22 75 থেকে একটা ছোট সংখ্যা। সো একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কখনো ভাগ করা যায় না। তার মানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমি ভাজকের যেহেতু 2 অঙ্ক আছে, তো ভাজ্য থেকে প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগটা করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আমি কি করব? আমি আমার ভাজ্য থেকে 3টা অঙ্ক নেব তাহলে, প্রথমবারের ক্ষেত্রে। ওকে, এখন 3টা অঙ্ক নিয়ে আমার পুরো সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 225। ওকে, 225। আচ্ছা, 225কে কি 75 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়, কারণ 75 225-এর থেকে ছোট। তাইলে আমরা এখন 225কে 75 দিয়ে ভাগ করি। চলো, 225কে যদি 75 দিয়ে ভাগ করতে চাই তাহলে কত দিয়ে যাওয়ার কথা? 75কে আমরা যদি ধরো যে 7 দুগুণে 14, 3 সাতা 21, 3 দিয়ে, আচ্ছা 4 সাতা হইলে 28 হয়ে যায়, তাহলে 3 সাতা 21, 3 দিয়ে করার একটু চেষ্টা করি, দেখি কি হয়। আমরা এখানে 3 দিলাম। ওকে, 3 দিয়ে 75কে গুণ দিই, তাহলে 3 পাঁচা 15, 3 পাঁচা 15, 5 হাতে 1, 3 সাতা 21 আর একে আমার 22। ওকে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এইবার দেখো, আমরা 3 নিলাম, 3 দিয়ে 75কে গুণ করলে 225 মিলে গেল, আমার উপরেও ছিল 225, তার মানে বিয়োগফল দাঁড়াবে আমার 0। ওকে, একটা অঙ্ক নামতেছে, ভালো করে খেয়াল করো, একটা অঙ্ক আমার নামলো, দ্যাট ইজ 7। 7 আমার নামলো। আচ্ছা, একটা কথা সবাই সবসময় মনে রাখবা, আমি এখন যে কথাটা এখানে লিখতে যাচ্ছি, যে একটা অঙ্ক নামলে, ওকে, একটা অঙ্ক নামলে, আমার রাইটিংটা হচ্ছে না, আমি একটু পজ করে লেখাটা লিখে নিয়ে আসি। ওকে, তো আমরা ফেরত চলে আসছি। দ্যাট ইজ, আমার কথাটা কি, একটা অঙ্ক নামলে আমরা অবশ্যই ভাগ করব। যদি ভাগ না যায় তবে 0 দিয়ে গুণ করে ভাগ ভাগ মেলাবো। কথাটার মানে কি? কথাটার মানে বোঝার আগে আমি আরো একবার পড়ি জিনিসটাতে কি বলতেছি আমি। একটা অঙ্ক নামলে অবশ্যই ভাগ করব, অবশ্যই ভাগ করব। সো আমার স্টুডেন্টসদের, অফলাইন স্টুডেন্টসদের আমি এভাবে বলি যে অবশ্যই ইটাকে অনেকবার লেখো দরকার হইলে, বাট তাও যেন মনে থাকে যে অবশ্যই ভাগ করব। যদি ভাগ না যায় তাহলে 0 দিয়ে গুণ করে ভাগ মেলাবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এই কথাটার আসলে মানে কি। ওকে, আমরা এটা একটু সাইড করে ফেলি। আচ্ছা, ওকে, আমার সেটা সাইডে থাক, আমরা একটু ম্যাথে ফেরত আসি। তোমরা একটা জিনিস দেখছো, এখানে আমি একটু 7টা মুছে ফেলি। আচ্ছা, এখানে আমরা ভাগে কি দেখলাম যে 75 দিয়ে 2257কে আমরা ভাগ করতেছি। তো প্রথমে দেখলাম যে 2 অঙ্ক দিয়ে যাচ্ছে না, তারপর 3 অঙ্ক নিলাম, 3 অঙ্ক নিলে 225। এখন 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে 75কে গুণ করলে 225 মিলে যায়। ওকে, এতটুকু হইছে। এখন 225 বিয়োগ করার পালা, বিয়োগ করি। বিয়োগ করলে আমার বিয়োগফল হয় 0। ওকে, বিয়োগ করার পরে এখন এই কথাটার দিকে তাকাও যে একটা অঙ্ক নামলে অবশ্যই ভাগ করব। ওকে, একটা অঙ্ক নামতেছে কিনা দেখি একটু। 7 নামতেছে, তাইলে 7 আমার নামলো, আর আগে থেকে একটা 0 ছিল, এখন টোটাল অঙ্ক হইল কত?
7। আচ্ছা, 7কে কি 75 দিয়ে ভাগ করা যায়? কখনোই যায় না। কারণ 7 75 এর থেকে একটা ছোট সংখ্যা এবং ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কিন্তু আমি কি বললাম যে একটা অঙ্ক নামলে অবশ্যই ভাগ করব। এখানে আমার কি হইছে 7 নামছে, বাট 7 কে 75 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাইলে কি করতে হবে? অবশ্যই ভাগ করব। কিন্তু ভাগ যদি না যায় তখন 0 দিয়ে ভাগ 0 দিয়ে গুণ করে তারপরে ভাগ মেলাবো। তাইলে 0 দিয়ে গুণ করে ভাগ মেলাবো মানেটা কি? 0 দিয়ে গুণ করে ভাগ মেলাবো মানে হচ্ছে 7 একটা অঙ্ক নামলো। যেহেতু ভাগ যাচ্ছে না, তাইলে আমি 3 এর পাশে একটা 0 নেব। 0 দিয়ে এখন যদি 75 কে গুণ করি তাইলে আসে হচ্ছে 0, 0 এবং 7 থেকে 0, 0 বিয়োগ করলে আমার ভাগশেষ বিয়োগফল আসে 7। ওকে? কি দেখা গেল? আমরা কি শিখলাম এখানে? যে একটা অঙ্ক নামছে যেটা ছিল আমার 7, 7 কে 75 দিয়ে ভাগ করা যায় না। তখন কি করছি? আমি 3 এর পাশে একটা 0 নিছি। 0 দিয়ে 75 কে গুণ করছি। গুণ করে আসছে 0, 0 সেটাকে বিয়োগ করে আমার ভাগফল বিয়োগফল আসছে 7। তাইলে আমার ভাগশেষ হইল সর্বশেষে 30 এবং ভাগশেষ থাকলো 7। এই 7টা কিন্তু আগেই চলে আসছিল, বাট আমরা একটা 0 দিয়ে গুণ করে তারপরে আবার 0, 0 বিয়োগ করে আবার সেই সেম ভাগশেষ 7 আনলাম। কেন? কারণ এই কথাটা। এটা সবসময় মনে রাখবা সবাই যে একটা অঙ্ক নামলে অবশ্যই ভাগ করব। যদি ভাগ না যায় তবে 0 দিয়ে গুণ করে ভাগ মেলাবো। ওকে, এই কনসেপ্টটা কেন শিখাইলাম? এই ভাগটা তোমরা অনেকেই অ্যাভয়েড করে যাও বা এই জিনিসটা স্কুলে হয়তো এইভাবে বলে না, স্কুলে অন্য কোনো একভাবে বলে, বাট মেইন কথা হচ্ছে এটা। এইভাবে যদি করো কখনো ভাগ ভুল হবে না। ওকে, আমি এটা কেন শিখাইছি? আমি তো বর্গমূল শেখানোর ভিডিওতে আসছি, বাট ভাগ কেন শিখাইলাম? আমার দরকার পড়বে। কোন জায়গায় দরকার পড়বে? এই যে আমি স্টার দিয়ে লিখে রাখছি না? এই বর্গমূলটা যখন আমি করব তখন ওই সেম কনসেপ্টটা আমার কাজে লাগবে। ওকে, সো সেটা আমরা পরে করি। আমরা শুরু করি √121 দিয়ে। ওকে, চলো আমরা আমাদের 1 নাম্বার ম্যাথ করি। √121। রুট ওভার কাকে বললাম আমি? এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে ইংলিশে বলি রুট ওভার, বাংলায় বললে হচ্ছে বর্গমূল চিহ্ন। তো তোমরা রুট ওভার নামটা শিখবা। √121 আমাকে বলছে এটার ভ্যালু বের করতে। এখন সবাই খুব মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে করতেছি। প্রথমে আমি 121 লিখলাম। ওকে, বাংলায় লিখবো না, সব ইংলিশে লিখবো। 121। ওকে, ভাগের মতন করে দুই পাশে দুইটা দাগ দিলাম। আচ্ছা, এইবার আমরা কি করব? আমার সংখ্যাটা কি কোনো দশমিক সংখ্যা? না, কোনো দশমিক সংখ্যা না, একটা পূর্ণ সংখ্যা। যেহেতু আমরা এর বর্গমূল বের করতেছি, আমরা একদম ডান পাশ থেকে দুইটা দুইটা করে সংখ্যা নিয়ে জোড়া গঠন করব। তাইলে 121 এর বাম পাশের দুইটা সংখ্যা হচ্ছে এই 1 আর 2, এটা একটা জোড়া হইল। আর এর বাম পাশে আর একটাই সংখ্যা আছে 1, তাহলে এটা মিলে আর একটা জোড়া হইল। কারণ জোড়া কিভাবে গঠন করতেছি? যদি ধরো যে আমার সংখ্যাটা এইরকম 2, 3, আচ্ছা বাংলায় লেখা যাবে না, ইংলিশে লিখবো। 2, 3, 4, 5, 6 এরকম ধরো একটা বড় সংখ্যা দিছে, এটার বর্গমূল বের করতে বলছে। তাইলে এটার যদি বর্গমূল বের করতে হইতো তাহলে আমরা জোড়া করতে হবে, আগে দুইটা দুইটা করে সংখ্যা জোড়া নির্ণয় করতে হবে এবং জোড়াটা হবে ডান পাশ থেকে। তাইলে আমার 2, 3, 4, 5, 6 অর্থাৎ 23,456 এই সংখ্যাটাকে যদি আমি জোড়ায় জোড়ায় ভাগ করি ডান পাশ থেকে, তাইলে 6, 5 একটা জোড়া, 4, 3 একটা জোড়া এবং 2 একা পড়ে গেছে, এক একটা জোড়া। কারণ জোড়া কেমনে ভাগ করতে হয় বুঝে গেছো? আচ্ছা, এবার 121কে আমরা বর্গমূল করতেছি। এখন সবার প্রথমে তাকাইতে হবে বাম পাশ থেকে প্রথম জোড়াটার দিকে। বাম পাশ থেকে প্রথম জোড়ায় কি আছে? শুধুমাত্র 1 আছে। আচ্ছা, এখন আমার এই পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যাকে তার নিজেকে দিয়ে গুণ করলে আমার এই 1-এর সমান বা ছোট হয়। কি বললাম? যে এই বাম পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যাটাকে তার নিজেকে দিয়ে গুণ করলে এই প্রথম জোড়ার মধ্যে যে সংখ্যা আছে অর্থাৎ 1 এর সমান বা ছোট হয়। তাইলে কি হবে সংখ্যাটা? 1 এর যে ছোট বা সমান শুধুমাত্র একই হওয়া সম্ভব। তাইলে আমি প্রথমে এখানে 1 বসাইলাম। ওকে, 1 বসাইলাম। এখন আমি কি বলছি? যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই সেই সংখ্যাকে গুণ করতে হবে। তাইলে ডান পাশে
ডান পাশে 1 বসাইলাম। আচ্ছা, 1 কে 1 দিয়ে গুণ করলে আমার গুণফল আসে 1। ওকে, টান দিলাম। উপরে 1 ছিল, নিচে 1, 1 থেকে 1 বিয়োগ মানে বাদ গেলে চলে আসে হচ্ছে 0। ওকে, ভাগের ক্ষেত্রে কি করছিলাম? ভাগের ক্ষেত্রেও এই সেম কাজগুলাই মোটামুটি হয়তো বর্গমূলটা একটু মানে সিমিলার প্লাস ডিফারেন্ট। তো বর্গমূলের সাথে ভাগের কখনো গ্যাঞ্জাম করো না। কি করলাম আমরা? আমি আরেকবার বলি যে বাম পাশ থেকে প্রথম জোড়াটা নিলাম। প্রথম জোড়ায় আছে হচ্ছে আমার 1। এখন এই 1 কে মেলানোর জন্য একদম বাম পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যাকে তার নিজের সাথে গুণ করলে এই 1 এর চেয়ে ছোট বা সমান হয়। এটা আমি বসাইছি হচ্ছে 1। ওকে, তো 1 কে 1 দ্বারা গুণ করলে আমার আসে হচ্ছে 1, এবং উপরের 1 থেকে নিচের 1 যদি আমি বিয়োগ করি তাহলে আসে 0। এরপরে কি করতে হবে? এরপর হচ্ছে ইন্টারেস্টিং কাজ। এটা হচ্ছে এই পাশে আবার দাগ দেব। দাগ দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে যে উপরে আমি যে সংখ্যাটা বসাইছিলাম সেই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটাকে আবার যোগ করতে হবে। অর্থাৎ আমি 1 বসাইছিলাম, 1 এর সাথে আমি যদি 1 যোগ করি, 1 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে যোগফল যেটা হবে সেই যোগফলটা আমি নিচে বসাচ্ছি, অর্থাৎ 2 বসাচ্ছি। এবং তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে আমি সবসময় ডান পাশে কিছু জায়গা ফাঁকা রাখতেছি। কেন রাখতেছি এখনই বুঝবা এটা। আচ্ছা, তাইলে 2 বসাইলাম। 2 বসানোর পরে এখন হচ্ছে আমার নেক্সট জোড়া সংখ্যা নামবে। আমার প্রথম জোড়া সংখ্যা ছিল হচ্ছে 1, এই 1 নিয়ে কাজ করা শেষ। আমার দ্বিতীয় জোড়া সংখ্যা হচ্ছে এই 21, একসাথে দুইটা দুইটা করে সংখ্যার জোড়া। তাইলে এই জোড়াটা পুরাটা নামবে নিচে। ওকে, জোড়াটা যদি পুরোপুরি নিচে নামে তাহলে হয়ে যায় হচ্ছে 21। ওকে, শূন্য সামনে থাকলে কোনো দাম নাই, তার মানে সংখ্যাটা হচ্ছে এখানে 21। আচ্ছা, এখন আমার এইখানে যোগ করার পর 2 বসাইছিলাম না? 2 এর ডান পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে, অর্থাৎ এই জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যাটাকে দিয়ে এই টোটাল সংখ্যাটাকে গুণ করলে এই 21-এর চেয়ে ছোট বা সমান হয়। ওকে, তাইলে এটা একটা মাত্রই সংখ্যা সম্ভব, যেটা হচ্ছে 1। যদি আমি এখানে 1 বসাই এবং এই জায়গায় যদি 1 বসাই তাহলে এখানেও আমার 1 বসাইতে হবে। তাহলে এখানেও 1 বসাইলাম। আচ্ছা, 1 বসাইলাম, 21 আসছে। আমি যেহেতু এখানে 1 বসাইছি তাইলে 21-কে 1 দিয়ে গুণ দেওয়া লাগবে। 21-কে 1 দিয়ে গুণ দিলে আমার হয় হচ্ছে 21, এবং উপরে ছিল 21, নিচে আসলো 21, বিয়োগ করলে হয় 0। সব শেষে দেখা যাচ্ছে যে আমার বর্গমূল চলে আসছে 11। তার মানে 121-এর বর্গমূল হচ্ছে 11। এটা যদি আমরা একটু টেস্ট করতে চাই তাইলে কেমনে করি? 11 সংখ্যাটা যদি আমরা বর্গ সংখ্যা বের করি, 11-র সাথে 11 গুণ দেই, তাইলে এককে 1, এককে 1, এখানে একটা শূন্য, এককে 1, এককে 1। ওকে, 1, 2, 1। দেখো, 11-কে 11 দিয়ে গুণ করলে আমার গুণফল আসে 121। তার মানে আমার 121-এর বর্গমূল হচ্ছে 11। আমরা একটা ম্যাথ করলাম, বাকি ম্যাথগুলো যখন করব এরপরে দেখবা তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাইলে আমরা 1 নম্বর ম্যাথ, যেটা 121-এর বর্গমূল কিভাবে বের করতে হবে এবং আমার বর্গমূল বের করার পর উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করতে হবে, পুরা প্রসেসটা দেখছি। ওকে, এবার আমরা আরেকটু বড় বর্গমূলের দিকে যাই, কারণ ছোটটা দিয়ে হয়তো অনেকের ক্লিয়ার নাও হইতে পারে। এবার এই বড়টা নিয়ে আমরা কাজ করব। আমি এটাকে একটু কপি করে নিই। কপি ডান, এন্ড আমি এখানে পেস্ট করি। গ্রেট। তাইলে আমার 2 নম্বর প্রশ্নটাতে একটু বড় সংখ্যা দেওয়া হয়েছে যে 15,129, এই সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে। তাইলে আমি এখন লিখি 15,129। ওকে, বর্গমূল বের করার পরে বের করতে হলে আমি 2 দিকে দাগ দিলাম। এবার হচ্ছে প্রথমে কি করতে হবে? সবার প্রথমে হচ্ছে জোড়ায় জোড়ায় ভাগ করে ফেলতে হবে, দূরে দূরে সংখ্যা করে একটা করে জোড়া হবে। আচ্ছা, এবং জোড়া কোন পাশ থেকে হবে? জোড়া ডান পাশ থেকে নিতে হবে। তাইলে ডান পাশ থেকে চলে গেছে একটু। ওকে, ডান পাশ থেকে এই 9 আর 2 মিলে একটা জোড়া, তারপরে 1 আর 5 মিলে একটা জোড়া, এবং 1 একা পড়ে গেছে। ওকে, ঠিক আছে।
এবার আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমরা সবচেয়ে বাম পাশের জোড়াটাকে সিলেক্ট করব আগে, অর্থাৎ এই জোড়াটাকে দেখব। এখন বাম পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যাকে তার নিজেকে দ্বারা গুণ করলে এই বাম পাশের প্রথম জোড়াটার যে সংখ্যাটা আছে সেটার থেকে ছোট বা সমান হয়। তাইলে এটা যেহেতু জোড়ার ভিতরে সংখ্যাটা এক, তাইলে এক ছাড়া আর কোনো সংখ্যা আসলে নাই। তাহলে এখানে এক নিলাম, উত্তরেও এক চলে আসবে। তাহলে এককে এক দিয়ে গুণ করলে আমার এখানে আসে এক। এবার বিয়োগফল, উপরে এক আছে, নিচে হচ্ছে এক, তাইলে এটা দাঁড়ায় হচ্ছে শূন্য। ওকে, এবার কি হবে? এবার হচ্ছে আমার কি বলছিলাম, আমরা এর আগে বলছিলাম যে উপরে যেই সংখ্যাটা আসছে সেই সংখ্যাটার সাথে উপরের সংখ্যা যা থাকবে তার সাথে যা আসছিল সেটা যোগ হবে। তাইলে আমার হচ্ছে এক আসছিল এইখানে, তাইলে এই একটা আমি প্রিভিয়াস যে এক সেটার সাথে যোগ করব। এই যে সবুজ কালি দিয়ে লিখতেছি না, এই লেখাটা কিন্তু তোমরা খাতায় লিখবা না, তোমরা কালো কালি লেখাটা খাতায় লিখবা। ওকে, তাইলে একের সাথে এক যোগ করলে দুই, এবং দুইয়ের ডান পাশে আমি ফাঁকা রাখছি। আচ্ছা, এটা দুই লিখলাম। এবার হচ্ছে সংখ্যা তো বিয়োগ করার পরে সংখ্যা নামাইতে হবে না? বিয়োগ করার পরে পরবর্তী জোড়া নামবে, একটা সংখ্যা না, পরবর্তী জোড়া নামবে। পরবর্তী জোড়া হচ্ছে কত আমার? পরবর্তী জোড়া হচ্ছে 51। পরবর্তী জোড়া হচ্ছে 51। ওকে, এবার কি করতে হবে আমার? এখানে তো যোগ করার পর দুই আসছে, এবার দুইয়ের ডান পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে করে এই পুরা সংখ্যাটাকে সেই বসানো একক অঙ্কটা দিয়ে গুণ করলে আমাদের 51 থেকে ছোট বা সমান কিছু পাওয়া যায়। ওকে, তাইলে কেমনে করা যায় এটা? আমি যদি দুইয়ের পরে এক বসাই, তাইলে এখানেও আমার এক বসাইতে হবে, এবং 21কে যদি আমি এক দিয়ে গুণ করি আমার আসে হচ্ছে 21। সো 51 থেকে 21 অনেক ছোট, এক নিয়ে আমার মনে হয় হবে না, তাইলে আমি দুই নিই। চলো, আচ্ছা, তাহলে আমরা এখানে দুই নেওয়ার চেষ্টা করি। যদি দুই নেই তাইলে হয় 22, এখানে দুই নিলে আমার এখানেও দুই নিতে হবে, অ্যান্ড 22কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আসে 44। 44 এটাও 51 থেকে ছোট আছে। কিন্তু আমি যদি এই জায়গায় দুইয়ের জায়গায় 3 বসাইতাম তাহলে কি হইতো? আমরা একটু ডান পাশে দেখি। 3 দিয়ে আসলে কাজ হবে না, তাও আমি একটু ডান পাশে দেখি। দুইয়ের পরে যদি আমি 3 বসাইতাম তাহলে আমার 23 হইতো। তখন এই জায়গাতেও, এই জায়গাটাতেও আমার 3 বসাইতে হইতো। তাহলে 23কে যদি আমি 3 দিয়ে গুণ করতাম তখন 3 তিরিকে 9, আর 3 দুগুণে 6, 69 হয়ে যাইতো, যেটা আমার 51 থেকে অবশ্যই বড়। তার মানে আমি 3 নিতে পারতেছি না, আমার কি নিতে হবে? 2 নিতে হবে। ওকে, ওকে, এটা মুছে দেই। তাহলে আমি 2 নিছি, 2 নিয়ে আমি গুণ করছি, গুণ করে 44 আসছে। ওকে, বিয়োগ করি 51 থেকে 44। ওকে, 51 থেকে 44 গেলে এটা হচ্ছে হয় 7। 7, ওকে, 7। এবার কি করব? এবার আবার এই টান দিলাম, আমরা একটু উপরে নেই, টান দিলাম। ওকে, আমার প্রিভিয়াস সংখ্যা কত আছে? প্রিভিয়াস সংখ্যা আছে হচ্ছে 22। 22-এর সাথে এবার কত যোগ দিব? আমি এইখানে দেখো আমার 2 এর আগের অ্যান্সার আসছিল, তাইলে 22-এর সাথে আমি 2 যোগ দিব। 22-এর সাথে 2 যোগ দিলে আমার কত হবে? 24। এই 24টা হচ্ছে, 24টা এখানে লিখবো। দেখো ডান পাশে কিন্তু আমি জায়গা ফাঁকা রাখছি। কেন? কারণ সেম, আমরা হচ্ছে আগে 24টা লিখলাম, এবার হচ্ছে ওই পাশে বিয়োগ করে 7 পাইছিলাম না, 7-এর পরে শুধু বিয়োগফলটা লিখছি, নতুন জোড়া কি নামাইছি? নতুন জোড়া কত আছে? 29। এই 29 জোড়াটা পুরোটা নামবে এখানে। তাইলে 7-এর পরে হচ্ছে আমার 29 নামলো, 729 হইল। ওকে, এখন আমাকে 24-এর পরে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেন এই পুরা সংখ্যাটাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে 729-এর থেকে ছোট বা সমান হয়। ওকে, তাইলে আমরা সংখ্যা অঙ্কটা কি বসাইতে পারি? আমি যদি 2 বসাই তাহলে কি হয়? চলো একটু হিসাব করে দেখি আমরা। আমি একটু অন্য কালিতে লিখি, কারণ আনসার 2 হবে না আমি জানি, তাও আমি 2 বসাবো। ধরো 2 বসাইলাম,
তাইলে এটা হয় হচ্ছে 242, তখন এখানেও আমার 2 বসাইতে হবে এবং 242কে 2 দিয়ে গুণ করলে আমার হয় হচ্ছে 400, এইদিকে হয় হচ্ছে 400 আর 42কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 80, 84, 484। এবং এটা যদি আমি বিয়োগ করি দেখবা যে এটা 5, এটা হচ্ছে 4 আর 5 2, 245 থাকে। তার মানে এখানে আছে 242, চলে আসছে 245, তার মানে 2 দিয়ে নেওয়া যাবে না। 2 দিয়ে নিলেও অনেক বড় সংখ্যা বিয়োগফলে থাকে। তাইলে অ্যাকচুয়ালি আমার নিতে হবে 3 দিয়ে। এই কারণে আমি অন্য কালিতে লিখছিলাম, আমি একটু সবুজ কালিতে লিখি এবার। এটা হচ্ছে 3 নেই এখানে, এই সংখ্যার পরে 3 নিছি, তাহলে এখানেও 3 নিছি। 243কে 3 দিয়ে গুণ দেবো আমি। 243কে যদি 3 দিয়ে গুণ দিই তাইলে চলো গুণ করে বসাই। 3 তিরিকে হচ্ছে আমার 9, 3 4 12 2, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। পুরোপুরি মিলে গেছে আমার। উপরে ছিল 729, নিচে আসছে 729 শূন্য। এবং নতুন কোনো জোড়া এদিকে নাই যাদেরকে আমি নামাবো। সো আমার 123 হচ্ছে সেই অ্যান্সার, অর্থাৎ 15,129-এর বর্গমূল হচ্ছে 123। এটা কি কারেক্ট হয়েছে কিনা কিভাবে চেক করবা? তোমরা 123কে আবার 123 দ্বারা গুণ করো। 123কে 123 দ্বারা যদি গুণ করো তাইলে সবার লাস্টে দেখবা যে 15,229 সংখ্যাটা পাইছে। তার মানে আমাদের বর্গমূল নির্ণয় করাটা ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী ম্যাথগুলোতে যাই। আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে দশমিক দিয়ে আসছে। তো দশমিকটা ইন্টারেস্টিং। দশমিককে যাওয়ার আগে আমরা এই স্টার দেওয়া অর্থাৎ √100 এটাকে একটু সলভ করে ফেলি। আমি প্রথম দুইটা ম্যাথ খুব ডিটেলসে বলছি, তো বাকি ম্যাথগুলা আমি বেশ দ্রুত বলবো এবার। তাহলে আমার হচ্ছে √100। তাইলে প্রথমে আমি 100 নিলাম এই পাশে। আচ্ছা, 100 নেওয়ার পরে আমার জোড়ায় জোড়ায় ভাগ করতে হবে। ডান পাশ থেকে দুইটা সংখ্যা মিলে একটা জোড়া, আর এখানে একটা সংখ্যা আছে একটাই জোড়া। এখন বামে প্রথমে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন বাম পাশের যে জোড়া সেই জোড়ার থেকে ছোট বা সমান হয়। যেহেতু 1 আছে তাইলে আমি এখানে 1 বসাইলাম এবং উত্তরের এই ডান পাশেও 1 বসাইতে হবে। 1কে 1 দিয়ে গুণ দিলে 1, উপরের 1 থেকে 1 বাদ গেলে 0। এইবার দেখো এটা মজার জিনিস, পরবর্তী জোড়া নামবে। পরবর্তী জোড়া নামানোর আগেই আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এই পাশে +1 করছিলাম। 1 কেন প্লাস করছিলাম? আমার উত্তরে 1 আসছিল একটা, সো যা আসছে তা সেই প্রিভিয়াস সংখ্যার সাথে যোগ করে দিই। প্রিভিয়াস সংখ্যায় আমার ছিল 1, তো সেই 1 এর সাথে এই 1 যোগ করলে আমার আসে হচ্ছে 2। ওকে, আসুক 2। এইবার আমার কে নামছে। এবার পরবর্তী জোড়া হচ্ছে 0 0, তার মানে এইখানে একটা জোড়া নামলো 0 0। ওকে, এইবার কি করবা? 0 0 আসছে, তার মানে কি আমার অঙ্ক শেষ? না, কখনোই না। আমরা ভাগ করছিলাম কেন? এখন দেখবা কেন করছিলাম। একটা অঙ্ক নামলে, আমরা ভাগের ক্ষেত্রে দেখছিলাম যে একটা অঙ্ক নামলে অবশ্যই ভাগ করব, যদি ভাগ না যায় তবে 0 দিয়ে গুণ করে ভাগ মেলাবো। সেম ভাবে বর্গমূলের ক্ষেত্রেও যদি এক জোড়া সংখ্যা নামে তাহলে অবশ্যই কি করতে হবে, এরকম বর্গমূল মিলানোর চেষ্টা করতে হবে, সামথিং কিছু একটা মিলানোর চেষ্টা করতে হবে। যদি না মেলে তাহলে 0 দিয়ে মানে মিলানোর চেষ্টা, 0 দিয়ে মিলাই দিতে হবে আর কি। তো আমার এখানে এক জোড়া সংখ্যা নামছে 0 0, সেটা 2 এর থেকে ছোট। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাইলে 0 দিয়ে মিলাই দিতে হবে। 0 দিয়ে কিভাবে মিলাবো? আমি এখানে একটা উত্তরে 0 নেব, তাহলে 2 এর পাশেও আরেকটা সংখ্যা 0 নেব। আমার আসছে 20। 20কে যদি আমি 0 দিয়ে গুণ দিই কত হয়? 20কে 0 দিয়ে গুণ দিলে আমার হয় হচ্ছে 0 0 এবং ভাগফল সবার শেষে দাঁড়ায় 0। তার মানে 100 সংখ্যাটার বর্গমূল হচ্ছে 10, এবং তোমরা যদি 10কে 10 দিয়ে গুণ করো তাইলে সবার লাস্টে উত্তর পাবা হচ্ছে 100। তার মানে এটাও আমার কারেক্ট আনসার। ওকে, এই জন্যই আমরা হচ্ছে ওই ভাগটা শিখছিলাম যে ভাগটা আমাদের দরকার পড়ে। আচ্ছা, এবার আমরা বাকি যে দশমিকের গুলো সেগুলোও দেখি একটু।
সাধারণত ছোট ক্লাসে তোমরা দশমিকের বর্গমূল পাবা না, স্পেশালি 5দের যদি বলি, বাট 6-7 তোমরা অহরহ পাবা। তো তোমাদের জন্য বিশেষ করে এই জিনিসটা। আমরা 3 এবং 4 নম্বর ম্যাথটা করবো, কপি করে নিয়েছি। এবার খুব দ্রুত করতে হবে আমাদের। 3টা ম্যাথ আমরা খুব ডিটেলসে দেখছি। আচ্ছা, পেস্ট করে দিছি। ওকে, তাইলে পরেরটা করি এখন। সেটা হচ্ছে 160। ওকে, 160। আচ্ছা, এখানে নতুন আরেকটা জিনিস তোমরা শিখবা, গ্রুপ করা নিয়ে বিষয়। এই কারণে দশমিকের 2টা ম্যাথ দেওয়া হয়েছে। 160.0225। ওকে, এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাইলে আমি টান দিলাম আগেই। ওকে, টান দেওয়ার পরে এবার দেখো আমরা জোড়া করব, জোড়া করতে হবে। এখন জোড়া কোত্থেকে করব? জোড়া কি তোমরা আবার সেই ডান পাশ থেকে দূরে দূরে করবা? না, দশমিকের ক্ষেত্রে আমাদের জোড়া করাতে একটু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা হচ্ছে আমাদের দশমিকটা আগে বের করতে হবে। সো আমাদের দশমিকটা আছে এই জায়গাতে। আচ্ছা, অ্যারোটা ঠিক মতন আসে নাই। এই যে হচ্ছে আমার সেই দশমিক চিহ্নটা। দশমিক থেকে বাম পাশে যাবে একটা জোড়া, ডান পাশে যাবে আর একটা জোড়া। তার মানে কি বুঝাইলাম? যে দশমিক থেকে আমার জোড়া বানানো শুরু হবে। দশমিক থেকে জোড়া বানানো শুরু হইলে দশমিক থেকে বাম পাশে হচ্ছে 0-6, এটা মিলে একটা জোড়া, এবং 1 একা পড়ে গেছে, এই একটা জোড়া। দশমিক থেকে একটা বাম পাশে একটা জোড়া বানানো শুরু হবে, আর ডান পাশে আর একটা জোড়া বানানো শুরু হবে। তাহলে দশমিকের ডান পাশে কে আছে? 0-2, এটা মিলে একটা জোড়া, আবার 2-5 এটা মিলে আরেকটা জোড়া, রাইট? তাইলে আমাদের জোড়া করার কাজটা শেষ। এবার কি করব? এবার হচ্ছে আমরা সেম আমাদের বর্গমূল বের করা শুরু করব। বর্গমূলের ক্ষেত্রে সবার প্রথমে এইখানে বাম পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যাটাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে আমার প্রথম যে জোড়া, সেই জোড়ার ভিতর যে সংখ্যাই থাকুক তার চেয়ে ছোট বা সমান হবে। তাইলে কেমনে করব? আমি এখানে 1 আছে, তার মানে 1 নেওয়া ছাড়া উপায় দেখি না। এখানে 1, উত্তরেও একটা 1, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে আমার এখানে 1, উপরে 1 ছিল, 1 থেকে 1 বাদ গেলে 0। ওকে, এবার কি করছি? এইবার করছি হচ্ছে আরেকটা টান দিছি, প্রিভিয়াস যে সংখ্যা ছিল সেটার সাথে যোগ করব কত? উত্তরে যে অঙ্কটা মাত্র আসলো সেটা। তাইলে উত্তরে আসছে 1, তাইলে প্রিভিয়াস সংখ্যার সাথে আমি 1 যোগ করে দিলাম। তাইলে কত আসে? প্রিভিয়াস সংখ্যার সাথে যদি 1 যোগ করে দেই তাইলে আমার আসে হচ্ছে 2। ডান পাশে একটু ফাঁকা রাখছি, কারণ আছে। আচ্ছা, কারণ থাক, সমস্যা নাই। পরবর্তী জোড়া আমার নামতেছে এখানে। পরবর্তী জোড়া নামলে হবে হচ্ছে 60। আচ্ছা, এখন 2 এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে, সেই অঙ্ক দিয়ে এই পুরা সংখ্যাকে গুণ করলে 60 এর সমান বা 60 এর ছোট হবে। তাইলে কত দেওয়া যায়? যদি তোমরা মনে করো 3 হবে, তাইলে তোমরা ভুল মনে করতেছো। কারণ যদি এখানে 3 নাও এবং 23 হয়ে যায়, 23 কে 3 দিয়ে গুণ করলে কখনোই 60 হবে না, 60 এর থেকে বড় হবে। 3 3 9, 69 হয়ে যাবে। তাইলে 3 নেওয়া যাবে না, আমাদের নিতে হবে হচ্ছে 2। তাইলে একটা 2 নিলাম, উত্তরেও একটা 2 নিলাম, 22 আসছে। তাইলে 22 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 44। 44। ওকে, 60 থেকে 44 আমার বিয়োগ করি। তাইলে এখানে হচ্ছে 6, আর 0 থেকে 4, 10 থেকে 4 গেলে 6, এখানে 5, এটা 1, 16। ওকে, এবার নেক্সট জোড়া নামবে। নেক্সট জোড়া নামার আগে দেখো একটা দশমিক আসছে, তার মানে উত্তরে আমার দশমিকটা চলে যাবে। এই দশমিকটা সুন্দর করে বড় করে দিলাম। ওকে, দশমিক চলে গেছে। এবার দশমিক চলে যাওয়ার পরে নেক্সট জোড়াটা আমার এখানে নামতেছে। নেক্সট জোড়া নামলো, সেটা হচ্ছে 0-2 নামায় ফেললাম। আচ্ছা, সাইডের সংখ্যাটা আগেও লেখা যায়, পরেও লেখা যায়। আমরা এর আগের বার আগে লিখছিলাম, এবার একটু পরে লিখলাম। ওকে, এবার কি হবে? এইবার আমি সেম কাজ করব, যে আমার প্রিভিয়াস সংখ্যার সাথে যোগ করব উত্তরে লাস্ট যে অঙ্কটা আসছে। উত্তরে লাস্ট কোন অঙ্কটা আসছে? 2। আমার প্রিভিয়াস অঙ্ক ছিল 22, তাহলে 22 এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমার কত দাঁড়ায়? 22 এর সাথে 2 যোগ করলে আমার দাঁড়ায় হচ্ছে 24। 24, রাইট? ডান পাশে কিন্তু ফাঁকা আছে। কেন? ডান পাশে আমার একটা অঙ্ক বসাইতে হবে, যেন পুরা সংখ্যাটাকে মুছে দিয়েছি। আচ্ছা, এমন একটা অঙ্ক এখানে বসাইতে হবে যেন পুরা সংখ্যাটাকে সেই অঙ্ক দ্বারা গুণ করলে
আমার যেই মানে নতুন জোড়া নামানোর পরে যে সংখ্যাটা হয়েছে সেইটার ছোট বা সমান হয়। ওকে, তাইলে কত বসানো যায় আমরা একটু দেখি, চলো। ওকে, আমাদের একদম টপে চলে আসছে সামহাও। ওকে, 24 বসাইছিলাম। আচ্ছা, এবার একটু হিসাব করার চেষ্টা করি। যদি এখানে এখানে কত বসানো যায়? এখানে যদি 2 বসাই, 2 আচ্ছা 2 তাহলে 4, 4 দুগুণে 8, 5 বসাইলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 বসাইলে বেশি হয়ে যাওয়ার কথা, 7 বসানো যাওয়ার কথা। দেখি 7 বসাই কি হয়। এখানে 7 বসাইলাম, উত্তরেও একটা 7 গেল। যাক, আচ্ছা, 247 কে 7 দিয়ে গুণ করি, কত হয় দেখি। 7 সাতা 49, 7 সাতা 49 এর 9, হাতে 4। ওকে, 4 সাতা 28, 29, 30, 31, 32 এর 2, হাতে 3, 7 দুগুণে 14, 15, 16, 17 হয়ে গেছে। ওকে, 17 হয়ে গেছে। তার মানে আমার 7 বসানো যাইতো না, আমাকে 6 বসাইতে হইতো। দেখি, আমরা মুছি এটা। 7 বসানো যাবে না, আমাদেরকে বসাইতে হবে হচ্ছে 6। 6 বসাইতে হবে, 6 বসাইলাম। অ্যান্ড আচ্ছা, ভালো কথা যে আমরা দশমিকটা কিন্তু ভুলে মুছে ফেলছি। এখানে কিন্তু একটা দশমিক আছে, এখানে দশমিক আছে। অ্যান্ড এবার হচ্ছে আমরা 6 বসাবো। ওকে, 6 বসাইলাম, তাইলে এই পাশেও 6 বসবে। 246-কে 6 দিয়ে গুণ করি, 6 6 36 এর 6, হাতে 3, 4 6 24, 25, 26, 27 এর 7, হাতে 2, 6 দুগুণে 12, 13, 14। ওকে, 14 বিয়োগ করি, তাহলে 6 12, এখানে 6, 7টা সাথে 1 হয়ে 8 হয়ে গেছে। 10 থেকে 8 গেলে 2, হাতে আমার 1, 4 আর 1 5, 6 থেকে 5 গেলে 1। ওকে, সেম হয়েছে 126। এখন অঙ্ক কি আরো নামানোর আছে? অবশ্যই আছে। এই যে দেখো, বিয়োগ করছি, বিয়োগ করার পরে ভাগের মতো আগে অঙ্কটা নামাইনি, পরবর্তী জোড়াটা নামাইনি। পরবর্তী জোড়া হচ্ছে 25, সেটা এখানে নামলো, নামাই দিলাম 25। ওকে, এবার একটু নিচে যেতে হবে। আচ্ছা, 25-এর পরে কি করছি, আমি বলছিলাম যে প্রিভিয়াস যে সংখ্যা থাকবে সেটার সাথে মাত্র উত্তরের মধ্যে যে অঙ্কটা আসছে সেটা যোগ করে দিব। কত আসছে? 6 আসছে। তাইলে 6কে যোগ করে দিই। 6কে যদি যোগ করে দেই আমার কত আসে? 246। আমার দাগটা এখানে হবে। অ্যান্ড 246-এর সাথে 6 যোগ করলে 6 6 12 2, হাতে 1, 4 আর 1 4 আর 1 5, 2, 252। ডান পাশে একটু ফাঁকা আছে। এখন আমাকে 252-র ডান পাশে এমন কিছু একটা বসাইতে হবে যেন সেটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে 12,625-এর থেকে ছোট বা সমান হয়। কত দেওয়া যায়? 6 5 হওয়ার কথা। চলো আমরা একটু 5 বসাই দেখি, আমার কাছে 5 মনে হচ্ছে। যদি এখানে 5 বসাই, উত্তরেও আমার 5 বসাইতে হবে, উত্তরেও আমার 5 বসাইতে হবে। অ্যান্ড 2525-কে 5 দিয়ে গুণ করি, চলো। তাইলে 5 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 5 25 আর 1 26-এর 6, হাতে 2, 5 দুগুণে 10, 11 আর 12, হাতে 2 ছিল, 11 12, 11 12। দেখো পুরাপুরি মিলে গেছে এবং আমার বিয়োগফল হয়েছে 0। এবং নতুন কোনো সেট নাই বা কোনো জোড়া নাই যাদেরকে নামানো হয় নাই, এমন কোনো জোড়াও নাই। তার মানে 12.65 হচ্ছে আমার 160.0225 সংখ্যাটার বর্গমূল। তোমরা যদি 12.65-কে আবার 12.65 দিয়ে গুণ করো তাহলেই 160.0225 পাবে। ওকে, লাস্ট আমরা আরেকটা করতেছি, সেটা হচ্ছে √123.102। ওকে, এটা করে আজকের ম্যাথ আমাদের শেষ হয়ে যাবে, ম্যাথ ক্লাস। তাইলে আমাকে বলছে √123.102
123.102। আচ্ছা, কিভাবে করব? তাইলে বসাই 123.102। কি করতে হবে? আমরা হচ্ছে প্রথমে জোড়া, আচ্ছা জোড়া বানানোর আগে দাগ দিয়ে নেই আগে। ওকে, দাগ দিয়ে নিলাম। এবার জোড়া বানাইতে হবে। জোড়া বানানো শুরু হবে থেকে দশমিক থেকে। দশমিক থেকে বাম পাশে, আবার দশমিক থেকে ডান পাশে। দশমিক থেকে বাম পাশে দুটো দুটো করে সংখ্যা, আর একটা থাকলে তো একটাই থাকলো। আর দশমিক থেকে ডান পাশে দুটো দুটো করে সংখ্যা। দশমিক থেকে ডান পাশে দুটো করে সংখ্যা। এখানে দেখো 1 0 10 নিলাম। আর এখানে কি 2 একা হবে? 2 এর পরে শূন্য কিন্তু নেওয়া যায়। তোমরা যে কোনো দশমিক সংখ্যা লেখো, যে 0 2, ধরো একটা দশমিক সংখ্যা লিখলাম 1 2 3। দশমিকের পরে ডান পাশে কিন্তু আমি ইচ্ছা মতন শূন্য বসাইতে পারি। এতে আমার সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সেম ভাবে এই সংখ্যাটা যদি এরকম হয় যে ধরো যে একটা শূন্য, একটা 120 লিখলাম, এর বাম পাশে আমি অনেকগুলো শূন্য বসাইতেছি, তাহলেও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয় না। কারণ সংখ্যার একদম বাম পাশে যদি কোনো শূন্য বসানো হয়, সংখ্যার যেমন চেঞ্জ হয় না, দশমিকের একদম ডান পাশে যদি কোনো সংখ্যা বসানো হয়, সংখ্যার ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাইলে আমি আসলে এখানে শুধু 2 কে ধরে জোড়া করব না, 2 এর পরে একটা জিরো কল্পনা করে নিয়ে বা লিখে নিয়ে 2 0 20 ধরে একটা জোড়া করব। ওকে, আচ্ছা, এবার আমি বর্গমূল করা শুরু করি। প্রথমে সবার বামে আমার যে জোড়াটা আছে, এটা জোড়া 20, এটা 20, বামে জোড়া আছে 1, তাহলে 1 কে মিলানোর জন্য আমার 1 নিতে হবে। 1 কে মিলানোর জন্য আমি 1ই নেব। 1 নিলাম, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 0। নেক্সট জোড়া নামলো হচ্ছে 23। ওকে, এবার প্রিভিয়াস সংখ্যা ছিল 1, নতুন আসছে 1, তাইলে 1 এর সাথে যদি 1 যোগ করে দেই, থাকে আমার 2। ডান পাশে জায়গা আছে। এবার 2 এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেটা দিয়ে পুরোটাকে গুণ করলে 23 এর থেকে ছোট বা সমান হবে। 1 ছাড়া কিছু বসানো যায় না। 1 বসাইলাম, 1। 21 আসছে, 21 কে 1 দিয়ে গুণ করলে 21, বিয়োগ করলে আসছে 2। দশমিক আসছে, তাইলে দশমিকটা চলে যাবে এবং নেক্সট জোড়া নামবে। নেক্সট জোড়া আছে হচ্ছে 1 0, তাইলে নেক্সট জোড়া আমার নামলো 10। ওকে, টান দিলাম, যোগ করব কত? আমার যেহেতু লাস্ট আসছিল 1 1 আসছিল, তাইলে 21 এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে হয় হচ্ছে আমার 22। ডান পাশে একটু ফাঁকা আছে। ওকে, এবং আমাকে 210 মিলাইতে হবে। ওকে, সো আমি যদি এখানে 1ও বসাই, তাও কি আমার 210-এর থেকে ছোট কোনো সংখ্যা আসে? না। আমি যদি 1ও বসাই, 210-এর থেকে ছোট কোনো সংখ্যা আসে না। তাইলে কি করতে হবে? আমাদের ওই প্রথম যে কথা বলছিলাম যে ভাগের ক্ষেত্রে একটা অঙ্ক, আর এই বর্গমূলের ক্ষেত্রে এক জোড়া। এক জোড়া নামলে অবশ্যই বর্গমূল মিলাইতে হবে। যদি না মিলে তাইলে কি করব? শূন্য দিয়ে মিলাই দেব। দিলাম একটা শূন্য, একটা শূন্য দিলাম, তাইলে এখানেও একটা শূন্য আসলো। ওকে, শূন্য এসে কি হলো? শূন্য এসে আমার 220-এর সাথে শূন্য দিয়ে গুণ করলে 0 0 0, আমার বিয়োগফল নামবে 2 1 0। আর ওপর থেকে আমার নতুন জোড়া নামবে, সেটা হচ্ছে 20। ওকে, অ্যান্ড এরপরে কি করব? এরপরে হচ্ছে আমার আগের যা সংখ্যা আছে তার সাথে নতুন যেটা আসলো সেটা যোগ করব। নতুন আসছে 0, তার মানে আগেরটার সাথে আমার 0 যোগ হয়ে আসলে কিছুই হবে না, আগেরটাই চলে আসবে, দ্যাট ইজ 220। এইবার আমরা এমন কিছু একটা নিব 220-এর ডানে, যাতে ওই অঙ্ক দিয়ে 220-এর ডানে বসানোর পর যে টোটালটা হবে, সেই টোটালটাকে গুণ করলে 21,220-এর থেকে এই যে 21,220 এটার থেকে ছোট বা সমান হয়। আচ্ছা, তাইলে কত বসানো যাইতে পারে? যদি ধরো যে 9 বসাই দেই, তাইলে 9 দুগুণে 18 সামথিং হওয়া উচিত। চলো আমরা 9 বসাই দেখি একটু কত আসে। এখানে আমরা 9 বসাইলাম, তাহলে উত্তরের ঘরেও আমার 9 বসাইতে হবে। হ্যাঁ, উত্তরের ঘরটা একটু ক্লিন করি। আচ্ছা, বেশি ক্লিন হয়ে গেছে। ওকে, উত্তরের ঘরে আমার একটা 9 বসাইতে হবে।
সেম ভাবে আমি 220 এর ডানে একটা 9 বসাইছি, তাইলে 9 দিয়ে এবার গুণ করা শুরু করি। চলো, 9 9 18, 9 দুগুণে 18 কত 8, হাতে 1, 9 শূন্য দিয়ে গুণ হয়েছে, তাইলে 9 শূন্য 0, হাতে 1 ছিল, তাইলে 1 বসে গেল। ওকে, আবার 9 দুগুণে 18, 9 দুগুণে 18 8, হাতে 1, 9 দুগুণে 18 আর একে হচ্ছে 19। বিয়োগ করি তো দেখি কত আসে। 2, এখানে 2 2 0, আচ্ছা 10 থেকে 8 গেলে 2, এখানে 9 এর 10 0, আমার 11 থেকে 10 গেলে 1, আচ্ছা 2। তার মানে আমার আসছে হচ্ছে 1202। তার মানে এটা ঠিক আছে। ওকে, এর পরবর্তীতে আমি কি করতে পারি? এর পরবর্তীতে যদি আমাকে বলা যে ধরো দশমিকের দুই দশমিক ঘর পর্যন্ত উত্তর বের করো, যদি এরকম কিছু একটা বলে থাকে আমাকে, সেক্ষেত্রে আমি যেহেতু দশমিক নিয়ে নিছি, ভাগের ক্ষেত্রে আমরা একটা করে শূন্য নিতে পারতাম, বাট বর্গমূলের ক্ষেত্রে আমরা এক জোড়া করে শূন্য নিতে পারবো। প্রত্যেকবারে যেহেতু আমরা এক জোড়া করে অঙ্ক নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে যদি আমি শূন্য নামাই, শূন্য আমি হচ্ছে এক জোড়া নামাইতে পারবো। ওকে, আমার ল্যাপটপের চার্জ, ওকে ডান। আচ্ছা, তাইলে পরবর্তীতে যদি আমি আরো একটা অঙ্ক বের করতে চাই, তাহলে কি করতে পারি? আমি আরো এক জোড়া শূন্য নামাইতে পারি, এখানে নামাইলাম। চলেন, তাইলে এক জোড়া শূন্য, এবং প্রিভিয়াস অঙ্ক আসছিল আমার উদাহরণে, মানে উত্তরে আসছিল 9, তাইলে প্রিভিয়াস যে অঙ্ক থাকবে সেটার সাথে 9 যোগ করে দিতে হবে। প্রিভিয়াস অঙ্কের সাথে 9 যোগ করে দিলাম। 9 যোগ করে দিলে যা আসবে সেটা বসবে হচ্ছে এই পাশে। তাইলে 9 দুগুণে 18, তাইলে হচ্ছে 2218, এবং ডান পাশে জায়গা আছে, ডান পাশে এমন কিছু একটা বসাইতে হবে যাতে আমার এখানে কত আসছে, 1,20,200, 1,20,200 থেকে মানে গুণ করলে আর কি ছোট হয়। তো কত করা যায়? কিছু একটা বসাইলে সামথিং হবে যেটা 22,000 থেকে বড়, তাইলে 120, চার, 4 বসাইলে আই গেস হওয়া উচিত, 4-এর থেকে যাওয়ার কথা না। তাইলে আমি যদি এখানে 4 বসাই, উত্তরে আমাকে 4 দিতে হবে, উত্তরে আমাকে 4 দিতে হবে। তাইলে এখন 22,184-কে 4 দিয়ে গুণ দিই, তাহলে 4 চোখ 16 6, বাংলা লিখে ফেলছি, আমি ইংলিশ লিখবো। 16 6, হাতে 1, 4 8 32, 33-এ 3, হাতে 3, ওকে 4 1 4 আর 3 7, 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8, আবার 4 দুগুণে 8। সো আমরা কি খুব কম নিয়ে নিলাম? আমার মনে হচ্ছে আমরা কম নিয়ে নিছি, কারণ 88 বিয়োগ দিলে এপাশ থেকে 12,000 থাকবে, আর ওই পাশ থেকে থাকবে হচ্ছে 20,000। সো কম নিয়ে নিছি, 4 দিয়ে হবে না, 5 নেই, 4 দিয়ে নেওয়া যাবে না, তাইলে আমরা 5 নিই। আমি ভুলগুলা সহ তোমাদেরকে দেখাইতেছি, কারণ তোমরা ঠিক এইভাবে অ্যাপ্রোচগুলা করবা। তাইলে যদি এবার 5 নেই, তাইলে 5 5 25, 25-এর 5, হাতে 2, 5 8 40, 42-এর 2, হাতে 4, 5 1 5 আর 4 হচ্ছে 9, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। এইবার ঠিক হওয়ার কথা। তাহলে 0 থেকে 5 গেলে 5, এখানে 3, এটা 7, এখানে হচ্ছে 10, 12 থেকে 10 গেলে 2, হাতে 1, উপরে 10 থেকে 1 গেলে 9, এখানে হচ্ছে 1 এসে 12 হয়ে গেছে। তার মানে 9,075 এইভাবে থাকলো আর কি। তো এইভাবে আমরা করতে থাকতে পারবো। আমরা 3 দশমিক পর্যন্ত এই এই সংখ্যাটার বর্গমূল বের করলাম। ওকে, সো তোমরা এটাকে গুণ করে দেখতে পারো। এক্স্যাক্টলি এটা মিলবে না, কারণ আমাদের ভাগশেষ পুরোপুরি শূন্য হয়ে যায় নাই, তো এক্স্যাক্ট মিলবে না, কাছাকাছি যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের বর্গমূল সম্পর্কিত সকল সমস্যা সমাধান হয়ে গেছে। এর পাশাপাশি আমরা ভাগের একটা লেজিট নিয়ম শিখলাম। এই নিয়মে যদি ভাগ করো, কখনোই আমাদের ভাগ ভুল হবে না ইনশাআল্লাহ। তো পরবর্তী কোন টপিকে তোমাদের ভিডিও দরকার, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারো। আমি ইনশাআল্লাহ সেই টপিকগুলো কভার করে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।